আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলেন যে ষাঁড় গরুগুলো বেশি উত্তেজিত হয়, করণীয় কি? মানে তাদের উত্তেজিত হলে নাকি এই যে তাদের যে বীর্য যেটা ওইটা অতিরিক্ত তাদের শরীর থেকে যখন চলে যায়, তাহলে ওরা গরু শুকনা হয়ে যায় বা তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, এরকম অনেকেরই ধারণা। তো আজকের ভিডিওতে আমি বলবো যে যদি আপনার ষাঁড় গরুগুলো দেখাওয়াগুলো যদি মানে অতিরিক্ত উত্তেজিত হয়, তাহলে আপনি কি করবেন, করণীয় কি? তো ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনার ষাঁড় বাছুর বলেন, এই যে আমার এই যে ছোট্ট বাছুরটা দেখেন, এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যেটি হচ্ছে এইটা প্রতিদিন মানে দিনে সকালে এবং দিনে আমি তাকে পরীক্ষা করেছি, সে মিনিমাম 4 থেকে 5 বার, এই ছোট্ট মাত্র তার 14 মাস, এই 14 মাসে সে 3 থেকে 4-5 বার মানে সে উত্তেজিত হয়। তো তার অনেকগুলা বীর্য বের হয়ে যায়। তারপরেও আমার এই বাছুরটা, তার স্বাস্থ্যসম্মত সব ভালো আছে। আর এই যে দেখতেছেন যে আমার এই যে বড় গরুগুলা, এগুলাও 4 থেকে 5 বার প্রতিদিন তারা উত্তেজিত হয়। তারপরও তাদের স্বাস্থ্য অবশ্যই ভালো আছে। কিন্তু যারা এটা নিয়ে টেনশন করেন, এটা নিয়ে টেনশন করে না। এটা হচ্ছে একমাত্র প্রাকৃতিক বিষয়। গরুগুলা যদি আপনার ষাঁড় যদি দিনে 4-5 বারও উত্তেজিত হয়, বীর্য চলে যায়, তাহলে আপনি এই টেনশন করবেন না যে তারা শুকনা হয়ে যাচ্ছে, তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তাদের অন্য কোনো প্রবলেম হয়ে যাবে। এরকম কোনো কিছুই না, কোনো কিছুই না। আপনি বড় বড় ডাক্তারকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি বললাম এই যে আমার ছোট্ট বাছুরটি, ষাঁড় বাছুরটি, এটা 4-5 বার প্রতিদিন উত্তেজিত হয়, প্রতিদিন উত্তেজিত হয়। এই 4-5 বার যে তার যে এই 14 মাস অনুযায়ী তার সব কিছু শরীর স্বাস্থ্য কি একেবারে কম আছে নাকি? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো আছে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা হচ্ছে একমাত্র পশুদের প্রাকৃতিক, মানুষের যেভাবে ওইভাবে পশুদেরও প্রাকৃতিক একটা বিষয়। এই বিষয়টা আসলে মানে তাদের শরীরে অতিরিক্ত যেটা, এটা তো চলেই যাবে। এটা চলে যাওয়াতে যে খারাপ কিছু হবে এরকম কোনো কিছুই না। তো যাই হোক, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই যে আমার গাছের জমিগুলোতে পানি হয়ে গেছে। এই যে দেখেন, পানি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গাভীটা। তো এই ষাঁড়ের উত্তেজিত হওয়াটা, এটা আসলে খারাপ কিছু না। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সুতরাং এটা হবেই যখন তাকে ভালো খাওয়াবেন, ভালো কিছু তার শরীরে ভালো এনার্জি যাবে, তখন এগুলা যাবে, এগুলা কোনো বিষয় নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।